জানের বাদশা নবী শানে আল্লাহ পাক সুবহান দিয়ে মেরাজের ঘটনা স্টার্ট করেছেন। সুবহানাল্লাজি, আল্লাহ পবিত্র। আশরাফ শব্দের অর্থ হলো ভ্রমণ করা। আশরাফি আবদিহি, আব্দ তো বান্দা, আবদিহি এই হার নিচে একটা খাড়া জেনেছেন। এই দিয়া বুঝাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি। সুবহানাল্লাহ। আবদিহি যদি শুধু আব্দ হতো তাহলে মানুষ বান্দা হইতো। আবদিহি হি, এই হির জমির হলো নূরে মুহাম্মদের দিকে চুরি করেন না। সুবহানাল্লাহ। আবদিহি লাইলাম অর্থাৎ রাত্রের কিছু একটা অংশ, কিছু একটা সামান্য কিছু সময়ের মধ্যে। আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম খানা কাবাগর থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস, ওই ফিলিস্তিনের জমিনে কয়েক শত মাইল দূরে চলে কন্যা। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বরকতময় নিদর্শন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত মানে নিদর্শন সমূহ আল্লাহর প্রত্যেকটা আসমানে কি আছেন। আরশে কুরসি, লৌহ কলম, ব্যস্ত দুজক হুর গেলমান, হাউজে কাউসার আল্লাহর নূর, নূরের কুরসি আল্লাহ পাকের দিদার, সব কিছু মিলে আয়াতিনা আল্লাহর নিদর্শন কি বোঝানো হয়েছে, যা আমরা বাহ্যিক চর্ম চোখে দেখতে পারি নাই। এটা আমার নবীজি সশরীর মোবারকের চক্ষু দ্বারা দেখে এসেছে। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয়ইন্নাহু হু মানে তিনি, ইন্নাহু হুয়া সামিউম বাসির, সামিউন শুনে, বাসির দেখে। আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ পাক তিনি দেখে এবং শুনে। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি আমার, যারা প্রত্যেকটি কোরআনের আয়াতের শব্দে শব্দে হরফে হরফে আয়াতের ব্যাখ্যা করেন, তাকে বলা হয়েছে রেজবি। রেজা রেজা পাঠ পাঠ করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে, আলিফে কি মিমি কি, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এরকম শব্দে শব্দে হরফে হরফে যারা ব্যাখ্যা করে তাদেরকে বলা হয়েছে রেজবি। যেরকম সুবহানাল্লাহ। মূলে হলো কাদরিয়া তরিকা, আমরা হলাম কাদরিয়া তরিকা। রেজবিল একটা লকব আর কি। তাহলে যদি আপনি কোরআনের তাফসীর শব্দে শব্দে ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাখ্যা করেন, তাহলে ৭২ ফেরকার ভুল ত্রুটিগুলি আপনার সামনে ভেসে উঠবে। আপনি তাদের ভুল ত্রুটিগুলি সংশোধন করতে পারবেন, ধরতে পারবেন। এজন্য বলা হয়েছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু আমরা বলি কিন্তু মানি না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ যা নাযিল করেছেন কোরআন বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য রোগের শিফা ও রোগের আরোগ্য। সূরা বনী ইসরাইল ৮২ নম্বর আয়াত। অনুনাজ্জিল আল্লাহ যা নাযিল করেছেন, মিনাল কোরআন কোরআন নাযিল করেছেন, কোরআনি মা হুয়া শিফা, শিফা মানে রোগের আরোগ্য, ওয়া রাহমাত এবং রহমত, রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য যারা বিশ্বাস করে। ওয়ালা ইয়াজিদুনাজ যালিমিনা হাসার, যারা জালেম অবিশ্বাসী ব্যক্তি তাদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। যে ব্যক্তি সুদ খাবে তার কাছে কোরআন ভালো লাগবে না, যে ব্যক্তি ঘুষ খাবে তার কাছে কোরআন ভালো লাগবে না, কোরআনের আইন ভালো লাগবে না। যে ব্যক্তি জিনা করবে তার কাছে কোরআনের আইন ভালো লাগবে না, যে ব্যক্তি বেনামাজি তার কাছে কোরআনের কথা ভালো লাগবে না।
যে ব্যক্তি বেপরদা থাকে তার কাছে কোরআনের আইন ভালো লাগবে না। অর্থাৎ কোরআনে নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, মা বাবার খেজমতের কথা আছে, ছেলে সন্তানের অধিকারের কথা আছে, স্ত্রীর অধিকারের কথা আছে, পাড়া প্রতিবেশীদের কথা আছে, হজের কথা, যাকাতের কথা, নবীজি নূরের কথা, নবীজি হাজির নাজিরের কথা, নবীজির ইলমে গায়েবের কথা, ঈদ মিলাদুন নবীর আলোচনা, মিলাদ কিয়ামের ব্যাপারে এবং নবীজির শান মুজিজার ব্যাপারে, আহলে বায়াতের শানে, সাহাবাদের শানে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রীগণের শানে। এই বাবা যে কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, কিভাবে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, সংসার কর্ম করবেন, কিভাবে আপনার পরিবার চালাবেন, স্ত্রীকে চালাবেন, সন্তানাদিকে মানুষ করবেন, সব কিছুর কথা পবিত্র কোরআনের মধ্যে আছে গো। যদি আপনি আমি কোরআনকে রিসার্চ করি তাহলে আমরা ওই কোরআনের আইনে যখন চলবো আমরা জান্নাতি মেহমান হয়ে যাইব, আমাদের ঈমান আমল ভালো থাকবে। আর যদি কোরআনের আইন না মানবো, নবীজির সুন্নাহ হাদিস না মানবো, তাহলে আমরা পথভ্রষ্ট হইয়া ৭২ রাস্তার মধ্যে জাহান্নামী হয়ে যেতে হবে। এজন্য কোরআনে বলেছেন অনুন্নাজিলু মিনাল কোরআন, আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, উলাইকা কাফিরিন, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারা কাফির। অনুনাজিলু মিনাল কোরআনি মিনাজ জালিম, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা জালিম। সূরা মায়েদার মধ্যে রয়েছে বাবারা ৪৩ থেকে ৩৫ নম্বর আয়াতের ব্যাখ্যা দেখলে বুঝবেন। তাহলে যারা কোরআন দিয়ে বিচার করবে না, কোরআনে যে কোনো সমস্যার ফয়সালা দিবে না, তালাকের ফতোয়া দিবে না, কোরআন থেকে রিসার্চ করে দিবে না, কোরআন হাদিস মানবে না যারা, তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘোষণা, সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে আল্লাহ পাকের কোরআন মানতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই রাস্তায় এইভাবে চলতে হবে, এইভাবে চললে জান্নাতি, এইভাবে না চললে তুমি দুজখী, ঠিক কিনা? কোরআনে মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন,